বিএনপি দল হিসেবে বিপদে আছে বলেই দেশ বিপদে থাকার প্রচার চালাচ্ছে দলটি। নিজেদের ব্যর্থতা ঢাকাতেই কথায় কথায় তারা সরকারের সমালোচনা করছেন বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন। জানাচ্ছেন নয়ন আদিত্য। আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা বলেন, দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, উন্নয়ন হচ্ছে প্রতিটি ক্ষেত্রে, তবে দুর্নীতির একটি চক্র আছে। এই চক্রকে প্রতিহত করার আহ্বান জানান তারা। নতুন ফর্মুলা আবিষ্কার করেছেন। আগে একটা সবাই জানতো সকল রাজনৈতিক দলের অংশগ্রহণই হলো সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন, কিন্তু শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলো কি করলো না সেটা কোনো প্রশ্ন না, ভোটাররা ভোট কেন্দ্রে গেল কিনা সেটাই হলো প্রশ্ন। যারা অফিসে আদালতে চাকরি করে, রাজনীতি করে, মাঠে ময়দানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, এদের ভিতরে এই দুর্নীতির আখড়া, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রাণ হলো কৃষক, তাদের পাশে দাঁড়াতে হবে। তাই কৃষক লীগকে শহর থেকে বেরিয়ে গ্রামে গিয়ে কার্যক্রম চালাতে হবে। বাংলাদেশ কৃষক লীগের ধানমন্ডি শাখা, বনানী শাখা, গুলশান শাখা, বাড়িধারা শাখা এসবের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বিএনপি দল হিসেবে দিশেহারা অবস্থায় আছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, দলটির ভবিষ্যৎ নিয়ে তাদের নেতারাও এখন সন্দিহান। নিজেরা বিপদে আছে, দেশকে বলে বিপদে আছে, বাংলাদেশ বিপদে নেই। বিএনপি পথ হারা পথিকের মতো দিশেহারা। এই দলে ভবিষ্যৎ আছে বলে এই দলের কর্মীরাও বিশ্বাস করে না। কাজে নিয়ে মাথা ব্যথার কোনো কারণ। শেখ হাসিনার হাতেই দেশ, অর্থনীতি, গণতন্ত্র ও দেশের ভাবমূর্তি নিরাপদ বলেও দাবি করেন ওবায়দুল কাদের। নয়ন আদিত্য, ৭১, ঢাকা।